শনিবার সকাল 7:10 গোয়ালপুকুর থানার শাহাপুর এলাকা সংলগ্ন কিচকটোলা সেতুর কাছে। এরপর শনিবার রাত 8:45 নাগাদ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে এনে রাখা হয় পুলিশের গুলিতে নিহত সাজ্জাক আলমের মরদেহ। রবিবার তার দেহের ময়নাতদন্ত করা হয়। এদিন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গের সামনে হাজির হন নিহত সাজ্জাক আলমের প্রথম স্ত্রী আফরোজা খাতুন এবং বিহারের কিষানগঞ্জে থাকা দ্বিতীয় স্ত্রী মুস্কান বিবি। এদিন কার্যত মানসিকভাবে ভেঙে পড়া আফরোজা খাতুন সাংবাদিকদের নানাবিধ প্রশ্নের উত্তরে তিনি যা যা বলছিলেন তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। দিদি, আপনার নাম? আপনার নাম? আফরোজা। হ্যাঁ, আফরোজা। সাজ্জাক কে হয় আপনার? বড় হয় কিভাবে ঘটনা হয়েছে জানেন না। কি ঘটনা জানেন না? আপনাদের সঙ্গে কতদিন ধরে দেখা নেই? মেলা দিন থেকে দেখা নাই। কি বলে বেরিয়েছিল? ও আমার কাছে থাকতো না। ওই যে এর আগে ঘটনা ঘটিয়েছিল আপনি জানতেন? ওটা না, আমি জানি না কিছু। এবং এই যে গতকালকে যে ঘটনা হয়েছে আপনি জানেন? না, জানি না। এখানে কেন এসেছেন? এটা শুনলাম আমি এখন। কি শুনলেন? এটা মারাটা। কিভাবে মারা যায় কিছু শুনছেন? কি ঘটনাটা হয়েছে কিছু শুনছেন? শুনছি যে পুলিশকে মারা দিয়েছে। আচ্ছা, তারপরে কি হয়েছে? আপনার ভয় নেই, আপনি বলতে পারেন। আপনার স্বামীকে কেন মারলো আপনি জানেন? আমি এটা জানছি যে ওই পুলিশকে মারা দিয়েছে, ওই জন্য ওকে মারছে। আচ্ছা, আমি এটাই জানছি। আপনার কোনো অভিযোগ আছে পুলিশ আতঙ্ককারী বলে কেন মারলো? আপনার বাড়ি কোথায়? ছোট স্যার। আপনার নামটা আমাকে বলুন তো। আফরোজা খাতুন। আর যে আছে এটা কি হয়, আপনার স্বামী? হ্যাঁ। প্রসঙ্গত আফরোজা খাতুনের 10 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় 4র্থ শ্রেণীর ছাত্র। বাচ্চাটির ভবিষ্যতের কথা ভেবে এবং সামাজিক রোষানল এড়াতে তার নাম ছবি আড়ালেই রাখা হলো। সাধারণ মানুষের প্রশ্ন, কি দোষ করেছিল এই 10 বছরের শিশুপুত্রটি? কি বা দোষ ছিল আফরোজা খাতুন এবং মুস্কান বিবিদের? এমন একটি অমানুষ যুবককে বিয়ে করে দুটি নারীর জীবনে নেমে এসেছে যেন অমানিসার অন্ধকার। গত 30 ঘন্টা যাবৎ ভেবে গিয়েছেন জেলখানায় থাকলেও তিনি তো জীবিতই ছিলেন, কিন্তু শনিবার সকালে তাসের ঘরের মতন ভেঙে পড়ে তার জীবনের সমস্ত স্বপ্ন। ছেলেকে বড় করার সমস্ত দায় যেন অনিচ্ছা সত্ত্বেও তুলে নিতে হচ্ছে শীর্ণকায় দেহের অধিকারিণী আফরোজাকে। স্বামীর মৃত্যুর পর তিনি শুধু ভেবে চলেছেন, এই হায় অদৃষ্ট সৃষ্টিকর্তা এভাবেই তার ললাটে লিখে দিয়েছেন দুঃস্বপ্নের জীবন। রবিবার দুপুরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে এসেছেন আফরোজা খাতুন, তার সতীন মুস্কান বিবি। সংবাদ মাধ্যমের নজরদারি এড়াতে তীব্র গতিতে এগিয়ে গিয়েছেন মুস্কান। একটি বারের জন্য মুখ খুলতে চাননি আফরোজার সতীনটি। তবে আফরোজা মুস্কানদের সঙ্গী হয়েছেন জামাইবাবু তফিজুল হক। তবে মানসিকভাবে যতটা না শক্তভক্ত মুস্কান, ঠিক ততটাই নরম মনোভাবাপন্ন আফরোজা খাতুন, যেন অকুল দরিয়ায় ভাসবেন। কি হবে তার ছেলের আগামী দিনের ভবিষ্যৎ, তার জীবনী বা আগামী দিনে কিভাবে চলবে তা জানা নেই কারো। হুমকি দিয়েছিল আপনাকে? কি হুমকি দিয়েছে? হুমকি দেওয়া হয়েছিল আপনাকে? সাজ্জাদ কি আপনাকে প্রাণে মারার কথা বলেছিল? কিছু বলুন, ভয় লাগছেন কেন? আপনার বাড়িতে কে কে আছে? আর সাজ্জাদ কি আপনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল? বলুন, কিছু বলুন। পালানোর পরে আপনার বাড়িতে গিয়েছিল? 14 वेब डेस्क रायगंज। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल या রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।